4 এপ্রিল 2025 রোজ শুক্রবার জগন্নাথপুর উপজেলার বৃহত্তম সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের ঈদ পুনর্মিলনী সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব এবং পরিচালনা করেন জনাব কামরুল হাসান সাজু। এতে স্বাগত বক্তব্য রাখেন কার্যনির্বাহী সদস্য আশিকুর রহমান। আসলে আমি স্টুডেন্টস কেয়ার সাথে যুক্ত হয়েছি প্রায় 4-5 মাসের মতো হয়েছে। তো এই 4-5 মাসে আমার অভিজ্ঞতা আসলে খুবই ভালো বোধ করতেছি আমি এই সংগঠনের সাথে থেকে। সংগঠনে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত অনেকগুলো মানবিক কাজে আমি অংশ নিয়েছি সংগঠনের সাথে এবং আশা করি বাকি জীবন আমি স্টুডেন্টস কেয়ার বাকি কাটাতে পারি এবং আরো আশা করছি আমরা জগন্নাথপুর রাখতে মানে অনেক সংগঠন আমার স্বপ্নের সংগঠন, কারণ আমি সারাটা জীবন এই স্বপ্ন দেখে এসেছি যে অনুরোধ করবো মোহাম্মদ রাহিম আহমদকে আমরা স্টুডেন্ট কেয়ার জগন্নাথপুরের ঈদ পুনর্মিলন 2025 আর শুরুতে সবাই ঈদ মুবারক। খুবই ভালো উন্নয়ন হয়েছে। আশা করি ভবিষ্যতে কাজ একটা সময় শুধুমাত্র শিক্ষার যে আমাদের এরিয়াটা পেরিয়ে আমরা এখন সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করছি। আমরা দরিদ্র মানুষকে সহায়তা করছি, আমরা শিক্ষা নিয়ে কাজ করছি, আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ আরো এগিয়ে যান এই কামনা আমাদের আজকের অনুষ্ঠান এবং আমাদের স্টুডেন্টের জগন্নাথপুর নিয়ে আমরা অভিজ্ঞতা বর্ণনা করার জন্য অনুরোধ করবো। আসসালামু আলাইকুম। স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের সাথে আমি বাল্যকাল থেকেই সংযুক্ত আছি। আমার বাল্যকালের আবেগ কিংবা ভালোবাসা বলতে পারেন এই সংগঠন, এবং এই সংগঠনের প্রতি আমার অন্যরকম একটা আবেগ কাজ করে। সবার সাথে একত্রিত হতে পেরে আমি আনন্দিত এবং সবাইকে ঈদ মুবারক জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শিক্ষিত কল্যাণ স্টুডেন্টস কেয়ারের স্লোগান, এই স্লোগানকে সামনে রেখে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর হাটিয়ারি পাপা করে অনেক দূর এগিয়ে গিয়েছে। এই স্টুডেন্টস কেয়ারের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, স্টুডেন্টস কেয়ারের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং প্রবাসী সদস্য, এই জীবন সদস্য এবং সাবেক যারা আমাদের সংগঠনের সাথে ছিলেন, বর্তমান কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যকে আমি আমার পক্ষ থেকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন। স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর সবসময় মানুষের সেবায় রয়েছে, অসহায় দরিদ্র নিপীড়িত মানুষের পাশে রয়েছে। আমরা এই রমজানে আমরা অসহায় দরিদ্র এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে আমরা ইফতার মাহফিল করেছি। এছাড়াও আমাদের এই ঈদের পূর্ববর্তী সময়ে আমরা কিন্তু ঈদ উপহার বিতরণ করেছি। এছাড়াও অসংখ্য কাজ। আসলে স্টুডেন্টস কেয়ার যে এতভাবে সামাজিকভাবে জড়িত, এই শিক্ষা ঐক্য কল্যাণ, আমরা শিক্ষা নিয়ে অনেক মানুষকে আমরা সাহায্য সহযোগিতা করি। আসলে স্টুডেন্টস কেয়ারের যে কার্যক্রম আছে সামান্য সময়ে বলে শেষ করার মতো নয়। তাই আমি বলবো যারা স্টুডেন্টস কেয়ার এই সংগঠনকে যারা ভালোবেসে এসেছেন, আপনারা সঠিক এবং ভালো একটি সংগঠনে এসেছেন, আপনারা নিশ্চয়ই ভালো একটি সংগঠন শুরু করে জন্য আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই। আমার খুব আনন্দিত লাগছে সবাইকে দেখতে পেরে। প্রায় 1 মাস মিনিটের পর আমরা আবার সবাই দেখতে পেরে আমার খুব আনন্দিত। আসলে স্টুডেন্টস কেয়ারের সাথে আমি জড়িত ছিলাম প্রায় 25 বছর পর। সেই অনেক ঘটনার সাথে আমি ছিলাম, অনেক প্রোগ্রামে ছিলাম। তার মধ্যে একটা স্মরণীয় ঘটনায় আপনাদের সামনে বলতে চাই। করোনার সময় আমরা আমাদের টিমজনে অনেক সামাজিক পর্যায়ে আমরা গিয়েছিলাম মানুষের বাড়িতে, যারা করোনার যে আবেদনটা করা লাগে এটা তারা মানে গ্রুপ স্টুডেন্ট কেয়ারের পক্ষ থেকে আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। স্টুডেন্ট কেয়ার অর্থাৎ 2014 সাল থেকে হাঁটি পা করে আজ পর্যন্ত যতগুলো ইভেন্ট সম্পূর্ণ করেছি সেগুলোর মানে সবগুলোই ছিল কল্যাণমূলক, এবং এই কল্যাণমূলক কাজ করার মাধ্যমে একটি ঐক্য স্থাপিত হয়েছে। সেই ঐক্য স্থাপিত যে হয়েছে সেটা আমরা আজকে দেখতে পারি যে স্টুডেন্ট কেয়ারের যে সংগঠনটা, এটার সদস্য সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ইনশাল্লাহ আরও বৃদ্ধি পাবে। আর এই আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত সদস্যদের সদস্যবৃন্দ প্রথমে আপনাদেরকে জানাই ঈদ মুবারক। আমি আরো মুবারক জানাই স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের প্রতিষ্ঠাতা, প্রবাসী সদস্য, জীবন সদস্য এবং সর্বস্তরের সদস্য সহ যারা আজকে উপস্থিত হয়েছেন, হতে পারেন নাই, সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ঈদ মুবারক।
আমি ধন্যবাদ জানাই আমাদের আজকের এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আপ্যায়নের ক্ষেত্রে যিনি আমাদেরকে আপ্যায়ন করাবেন, আমার বন্ধু জহিরুল ইসলাম মুন্না, তার পক্ষ থেকে আজকে আমাদের ঈদ পূর্ণমিলনী মিটিংয়ের আপ্যায়ন রয়েছে। আমি দোয়া করি আল্লাহ যেন তার প্রবাস জীবনকে এবং তার স্ত্রী এবং সন্তানকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সম্মানিত উপস্থিতি, যারা আজকে উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হতে পারেন নাই, সবাইকে একটি বার্তা। ইতিপূর্বে আমরা সিয়াম সাধনা শেষ করে পবিত্র মায়ের রমজান পালন করে এবং আমাদের ঈদ উদযাপন করে হাসি আনন্দ একে অপরের সাথে ভাগাভাগি করে আজকে আমরা ঈদের চতুর্থ দিনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে সমবেত হতে পেরেছি। এর জন্য সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার তরফ থেকে এবং আমার স্টুডেন্ট কেয়ার প্রান্তীয় সংগঠনের তরফ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে ধৈর্য সহকারে আপনারা এখানে আসার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি একটি কথা বলবো, আপনাদের সামাজিক সংগঠন একটি হচ্ছে আপনাদেরকে সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা সমাজের কাজে সবসময় আত্মনিয়োগ করে থাকি। সমাজে নিজেকে আত্মকেন্দ্রিকভাবে ছড়িয়ে তোলার জন্য, সমাজের কাজে নিয়োজিত করার জন্য আমরা সামাজিক কাজকে অত্যন্ত প্রলুব্ধভাবে সাংগঠনিকভাবে আমরা চেষ্টা করি আমাদের সামাজিক সংগঠন নিয়ে আমাদের উপজেলা ভিত্তিক সামাজিক কাজকে মূল্যায়ন করার জন্য। আমরা প্রাকৃতিক কাজগুলো যেমন বন্যা থেকে শুরু করে এবং স্কুল কলেজ পর্যায়ে আমরা স্কুলের নিয়ে কাজ করে দিই। বিগত আমাদের যে সময় আমাদের সংগঠনটা শুরু করি সেই সময় থেকে আমাদের কার্যনির্বাহী সংগঠন ছিল না, আমাদের একটা আহ্বায়ক কমিটি দিয়ে আমরা যাত্রা শুরু করে দিলাম আমাদের সাংগঠনিক কার্যক্রম। আমরা সেই সময় আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে বই পুস্তক এবং বিভিন্ন ধরনের কুপন দিয়ে আমরা তৈরি করে যাচ্ছিলাম। সেই ধারাবাহিকতা থেকে শুরু করে আজকে আজ পর্যন্ত আমরা চেষ্টা করছি সমাজের প্রত্যেকটা ক্ষেত্রের প্রত্যেকটা সেক্টরে আমরা কাজ করার জন্য। আমাদের আজকে সবার এবং জগন্নাথপুরের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليضحكوا قليلا وليبكوا كثيرا. صدق الله العظيم. স্টুডেন্ট কেয়ার কর্তৃক আয়োজিত আজকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত আমার প্রান্তীয় সংগঠনের সকল সদস্যবৃন্দ, দেশে বিদেশে অবস্থান জুনিয়র সিনিয়র সদস্য সহ প্রত্যেকেই জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং আমার সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব। এ সময় বক্তাদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় এবং সবাই ঈদের কুশল বিনিময়ের পাশাপাশি সংগঠনকে আরও গতিশীল করে দেশ, জাতি ও সমাজের বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন। সৈয়দ মুস্তাক হুসাইন, ফোকাস টিভি, নিউজ ডেস্ক। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।